গুড মর্নিং, শুভ সকাল। মাত্র ঘুম থেকে উঠলাম, এখন কাজের জন্য রেডি হব। চোখে ঘুম ঘুম, তারপরেও উঠতে হচ্ছে, কিছু করার নেই। ঘুম ঘুম চোখে আমরা ডিউটি করতে পারি। প্রবাসী মানে একটু সকাল সকালে উঠতে হয়। এতে মধ্যে আমাদের নাজমুলে অলরেডি রেডি হয়ে চলে গেছে, আমি এখনও রেডি হইতেছি। সমস্যা নাই, একটু আপ ডাউন হয়। এটা হচ্ছে আমাদের বেসিং, সবাই এখানে হাত মুখ ধোয়। খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল একটা জায়গা, খুবই ভালো জায়গা। এই যে রেডি হয়ে গেলাম, এখন কাজের উদ্দেশ্যে বের হয়ে গেছি। রুমমেট সবাই রেডি হইতেছে, আমিও রেডি হয়ে গেছি। আসলে সকালে ওঠাটা একটু কষ্ট, এছাড়া আমি মনে করি আর তেমন আমাদের কোনো কষ্ট নাই। ফ্লাক্স নিয়ে নিছি একটা ডরমিটরির বাহিরে। এখানে আমাদের যে ডরমিটরি, আমরা সব বাংলাদেশি এখানে থাকি। আর এখানে আমরা সকালের নাস্তা করতেছে সিনোপ্যাকের যারা কর্মরত আছে, সকল বাংলাদেশি ভাইয়েরা। বাংলা ক্যান্টিন এটা, এখানে সবাই এখন সকালের নাস্তা করতেছে। সকালের নাস্তা থাকে ভিন্ন রকমের, ডাল থাকে, একটা সবজির মতো থাকে। তো এরকমই আর কি, কষ্ট হলেও খেতে হয়। এটা আমরা সিকিউরিটি গেটের বাইরে লাইনে দাঁড়াইছি এখান থেকে বাসে ওঠার জন্য। সকালের ওয়েদারটা খুবই 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 সুন্দর লাগতেছে। মর্নিং টাইমে সূর্যটা দেখা যাইতেছে ওই দিক থেকে, পাহাড়ের একদম উঁচু থেকে। ওইটাতে ওই যে বরফ, সাদা সাদা বরফগুলো এখন খুলে গেছে মোটামুটি। শীত নাই বললেই চলে এখন। এটা বাসের ভিতরে, বাসগুলোও খুবই সুন্দর, চমৎকার। বাংলাদেশের ভিআইপি যে বাসগুলোর মতোই এটা, খুবই সুন্দর। চারিপাশের দৃশ্যগুলো খুবই খুবই অপরূপ সুন্দরময়। এগুলো যখন তুষার থাকে দেখতে আরও সুন্দর লাগে। এখন আমরা সিনোপ্যাক কোম্পানির গাড়ি থেকে নেমে আমাদের ফেস স্ক্যানিং করতে হবে ডিউটি হাজিরা তোলার জন্য। আমারটা ফেস দিলাম, ফেস দেওয়ার সাথে সাথে ছবি চলে আসবে। ফেস দেওয়ার সাথে সাথে ছবি চলে আসছে আমার। এখন বের হয়ে যাব। কাজ করলাম, এখানে দুজন চায় না। খাওয়ার সময় প্রায় হয়ে গেছে, বেশি না, 3 তলা উপরে আছে। সব কিছু মিলে দিলে ক্ষেত্রে দুজন চাইনিজ বস, একজন ওয়েল্ডার, একজন পাইপ ফিটার। খুবই চমৎকার মানুষ এই দুইজন লোক। কারণ বস যদি ভালো হয়, আপনি অবশ্যই কাজ করে মজা পাবেন, কাজ করতেও ভালো লাগবে। এরা এমন লোক, খুবই ভালো, খুবই ভালো। এটা হচ্ছে ওয়েল্ডার, ভিয়েতনামি একটা, খুবই খুবই ভালো লোক। ভিয়েতনামি মানুষও খুবই মিশুক হয়, ভালো হয়, কথাবার্তা আমাদেরকে বলে, খুবই সুন্দর হয়। কারণ এটা হচ্ছে দুপুরের খাওয়ার সময়, লাঞ্চের সময়। সব বাংলাদেশি একত্রিত হয়ে একটা ক্যান্টিন আছে আমাদের এখানে, সেই ক্যান্টিনে খাওয়া দাওয়া করতেছে। খাওয়া দাওয়া শেষে বের হলাম, আমাদের ইমন ভাইয়ের সাথে দেখা। খাওয়া দাওয়া শেষ করে হেলে ঢুলে কাজের উদ্দেশ্যে আবার চলে যাচ্ছে। প্রজেক্টটা দেখতে খুবই চমৎকার, আকাশটা খুবই পরিষ্কার আজকে। যেহেতু কাজ শেষ হয় নাই, অনেকটা এলোমেলো লাগতেছে। অবশেষে কাজ শেষ, চমৎকার একটি বিকাল। সূর্যটা অনেক সুন্দর লাগতেছে এবং অবশেষে বাসায় ফেরার পালা। পায়ে হেঁটে বাসার উদ্দেশ্যে রওনা হলাম।